এবং নর এই দুইটা গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় এবং সার্বজনীনতার প্রমাণ। তো এই বিষয়টা দেখো, আমরা যদি প্রথমে লিখি NAND একটি সার্বজনীন গেট আর নরও একটা সার্বজনীন গেট, কিন্তু সার্বজনীনতা প্রমাণ করতে হলে আমাদের যে বিষয়টা প্রথমে রাখতে হবে, আমি এই NAND গেট থেকে দেখো, NAND গেট থেকে আমরা যদি তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি, অর্থাৎ NAND গেট থেকে প্রথমে যে মৌলিক গেটটি হচ্ছে নট গেট, এই নট গেট বাস্তবায়ন এটি কিভাবে করা যায়, যদি এটা করতে পারি তাহলে আমরা NAND গেটকে সার্বজনীন গেট বলতে পারবো। তাহলে NAND গেট থেকে আমাদের নট গেট বাস্তবায়ন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তাহলে দেখো, আমরা যদি দেখো এই NAND গেটের ইনপুট হচ্ছে দুইটা আর নট গেটের ইনপুট হচ্ছে একটা, কিন্তু আমাদের NAND থেকে NOR গেট বানাতে হলে আমরা একই রকমের দুইটা ইনপুট নিব। সাপোজ A একটা ইনপুট আর এর সাথে আর একটা ইনপুট আছে A, তাহলে এই দুইটার আউটপুট হবে A ইনটু A, কিন্তু আমি যদি এটার সাথে একটা নট সাইন দিই তখন A ইনটু A হয়ে যাবে, অর্থাৎ এর সাথে A যদি আমরা ইনটু করি তাহলে এর আউটপুট রেজাল্টটা হচ্ছে A নট, অর্থাৎ এর সাথে যদি A ইনটু করি এন্ড অপারেশন করি তার ফলাফলটা হবে A, কিন্তু এর সাথে নট আছে, নট থাকলে এটা নট সাইন হয়ে গেল। এখন এই যে সমীকরণটা বা আউটপুট রেজাল্টটা পেয়েছি এটা হচ্ছে নট গেটের একটা বুলিয়ান সমীকরণ। তাহলে আমি এটা পরিবর্তে একটা নট গেট এঁকে দেব, দিস ইজ নট। তাহলে দেখো, এখানে যদি আমি ইনপুট A লিখি তাহলে এটার আউটপুটটা হবে A নট, তাহলে এই গেটটার নাম হবে নট গেট। আমরা এটা পেয়েছি হলো NAND গেট থেকে। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমি কিভাবে এই NAND গেট থেকে নট গেট তৈরি করলাম এটা দেখো। তাহলে দেখো, NAND গেট ছিল একটা সার্বজনীন গেট, তাহলে এই সার্বজনীন গেটের মধ্যে দুইটা মৌলিক গেট আছে, একটা হচ্ছে নট গেট, N দ্বারা নট গেট বোঝায় আর N দ্বারা AND গেট বোঝায়, এই দুইটা মিলিয়ে একটা সার্বজনীন গেট হলো। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এই গেটটা দিয়ে আমি আরেকটা গেট তৈরি করব, যে গেটটি অবশ্যই মৌলিক গেট হতে হবে। সেই গেটটা আমরা প্রতিপাদন করেছি কি, এবং আউটপুট যে রেজাল্টটা পেয়েছি এই যে আপনার NAND গেটের, সেই NAND গেটের আউটপুটটাই হচ্ছে AND গেটের ইনপুট এবং আউটপুটের বিপরীত, অর্থাৎ এখানে যে গেটটা আমরা প্রতিপাদন করেছি সেটা হচ্ছে নট গেট। এরপরে দেখো 2 নম্বরে আমরা এখন করব এই NAND গেট থেকে AND গেট বাস্তবায়ন। NAND গেট থেকে কি বাস্তবায়ন করব, AND গেট বাস্তবায়ন। দেখো এটা কিভাবে করব আমরা, এটা আমি বলে দিচ্ছি। তাহলে দেখো, আমরা এখানে দেখো এই NAND গেটের ইনপুট হচ্ছে কয়টা, দুইটা, তাহলে দুইটা কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ইনপুট নেব। সাপোজ ধরো A একটা ইনপুট, B একটা ইনপুট, খেয়াল করো সবাই, তাহলে এর আউটপুট হবে AB, তাহলে এটা AND গেট হলো। কিন্তু এর সাথে যদি আমি একটা নট গেট সংযুক্ত করি তাহলে এটা NAND হয়ে গেল। তাহলে এখানে ইনপুট হচ্ছে আমাদের দুইটা, আউটপুট একটা পেয়েছি। তাহলে এখন এই দুইটা মিলে যে আরেকটা NAND আমি যদি এর সাথে সংযুক্ত করি, দেখো AB এর সাথে AB একটা NAND গেট, এর সাথে যদি আমি আরেকটা NAND গেট সংযুক্ত করি তাহলে আমি এটা পাবো AB ডাবল নট। তাহলে AB এর উপর ডাবল নট হলে যে গেটটা আমরা এইটার ক্যালকুলেশন করার পরে যে ফলাফলটা আসবে AB, অর্থাৎ AB এই দুইটা চলকের উপর যদি ডাবল নট সাইন থাকে এটা অটোমেটিক চলে যাবে। তখন যে ইকুয়েশনটা আমরা পেয়েছি এটা হচ্ছে AND গেটের বুলিয়ান ইকুয়েশন বা বুলিয়ান সমীকরণ। তাহলে আমি এটা দিয়ে একটা এই বুলিয়ান সমীকরণ থেকে আমি AND গেটের একটা লজিক চিত্র অঙ্কন করতে পারি, অর্থাৎ A আর B, এটা কি একটা লজিক চিত্র যার ইনপুট আছে A আর B। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, এর আউটপুট হচ্ছে AB, আউটপুটটা কি হবে AB। তাহলে AB যদি আউটপুট হয় দুটো ইনপুটের সমন্বয়ে, তাহলে আমরা এই গেটটার নাম বলবো AND, অর্থাৎ এটা হচ্ছে AND গেট। এটা পেয়েছি আমরা কোন গেট থেকে, NAND গেট থেকে পেয়েছি। কোন গেট থেকে, NAND গেট থেকে পেয়েছি আমরা AND গেট। এভাবে আমরা NAND গেট থেকে AND গেট, অর্থাৎ AND গেট হচ্ছে একটা মৌলিক গেট আর NAND গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, ঠিক আছে। তাহলে NAND থেকে আমরা AND গেট পেলাম। এখন আমাদের আর একটা মৌলিক গেট আমরা NAND গেট থেকে বের করব। ওইখানে AND গেটের আরেকটি প্রতিপাদন শিখব, সেটা হচ্ছে এই NAND গেট থেকে কি বানাবো আমরা, OR গেট বাস্তবায়ন। OR গেট বাস্তবায়ন এটা কিভাবে করা যায় দেখো, খেয়াল করো আমরা। তাহলে আমরা এখানেও দেখো NAND গেটের দুটো ইনপুট থাকবে, একটা আউটপুট হবে, আর OR গেটেরও দুটো ইনপুট একটা আউটপুট হবে। তাহলে NAND গেটে থাকে হলো এটা
অবশ্যই অ্যান্ড গেট এবং নট গেট থাকতে হবে এটার সাথে। আর এখানে অর গেটটাও কি একটা মৌলিক গেট, অবশ্যই এটা যোগ বানাইতে হবে অর্থাৎ প্লাস করতে হবে। তাহলে আমি যদি এখানে এরকম একটা ন্যান্ড গেট নেই, দেখো দিস ইজ ন্যান্ড, এ একটা ইনপুট আর এখানে কিন্তু আর একটা ইনপুট আছে। এই যে এখানে কয়টা ইনপুট আছে? দুইটা। তাহলে এর আউটপুট হচ্ছে এ নট। এখানে আর একটা নিব, এখানে আর একটা নিলাম, তাহলে এটা বি হলো। তাহলে বি এর সাথে একটা নট দিয়ে দিলাম, তাহলে বি নট হলো। এখন আমি যদি এই দুটাকে একসাথে সংযুক্ত করি তাহলে যে গেটটা হবে এটা অ্যান্ড গেট হয়ে গেল। দেখো খেয়াল করো অ্যান্ড গেট, কিন্তু এটাও ন্যান্ড থেকে আসছে, এটা ন্যান্ড গেট থেকে, কিন্তু এই দুটোর মধ্যে গুণ হলে এটা অ্যান্ড গেট হবে। কিন্তু আমাদের তৈরি করতে হবে কি ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট করার জন্য এখানে একটা হোল নট দিবা, দেওয়ার পরে এটা একটা নট সাইন হবে। এখন তুমি এটাকে সিম্পলিফাই করো, এ ডাবল নট প্লাস বি ডাবল নট। এটা কিভাবে হয়? আমরা ডি মর্গানের সূত্র জানি, এখানে পাশে লিখে দাও। যদি এ প্লাস বি হোল নট হয় তখন তুমি লিখতে পারবা এ নট ইনটু বি নট। এটা আমরা ডি মর্গানের সূত্র থেকে লিখতে পারি। তাহলে এর উপর ডাবল নট হলে এ হবে প্লাস বি এর উপর ডাবল নট হলে বি হবে। এটা আমরা একটা মৌলিক উপপাদ্য থেকে লিখতে পারি। এর উপর ডাবল কমপ্লিমেন্ট মানে এ লেখা যায়। বুঝতে পেরেছো? তাহলে এ প্লাস বিটা হচ্ছে একটা অর গেট। তাহলে অর গেটের চিত্রটা এঁকে দাও, এখানে এই লজিক চিত্র এঁকে দিয়েছি। তাহলে এ আর বি এর আউটপুট হচ্ছে এ প্লাস বি, আউটপুট একটাই হবে। এটাকে তোমরা এ অর বি বলতে পারো। দিস ইজ অর গেট। এটা আমরা পেয়েছি কোন গেট থেকে? ন্যান্ড গেট থেকে পেয়েছি। তাহলে দিস ইজ ন্যান্ড গেট। তাহলে আমরা ন্যান্ড গেট থেকে কয়টা গেট পেলাম? তিনটা মৌলিক গেট পেয়েছি। প্রথমে পেলাম নট গেট, পরে পেয়েছি অ্যান্ড গেট, এরপরে পেয়েছি অর গেট। ঠিক আছে? তাহলে আমরা এই ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলতে পারি এবং তার প্রমাণটা আমরা এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকের ক্লাস এখানেই শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ।